من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب وعن أبي ذر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من ترك الجماعة شبرا فقد قلع ريفة الإسلام من عنقه رواه أبو داود وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم من قلع يده من رعتها تقي الله يوم القيامة إلا يوم القيامة لا حجة مات ميتة جاهلية رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد পবিত্র মাহে মুহররমের তৃতীয় খুতবা নসিহত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদের জনতা ভাইরা গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা সরলা ও সাধুবী মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি কালিমাতু শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র মর্যাদা সম্পন্ন জুমার দিন দুনিয়ার সমস্ত কর্মকে স্থগিত করে যথা সময় সর্বোচ্চ আসনে আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ বাণী আদর্শ
মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে যে যেখানে আছেন সমস্বরে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির কাণ্ডারি, মানবতার মুক্তির দিশারি, সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া, শাফিউল মাহশার, শাফাতের কাণ্ডারি, তাজেদারে মদিনা, আখিরে জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানেই বর্ষিত হোক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঈমান এবং রিসালত। এই সম্পর্কে আজকের আপডেট শিরোনাম মহাগ্রন্থ কোরআনে কারিম ৭৪ নম্বর সূরা, ৯৪ নম্বর সূরা, সূরাতুল ইনশিরাহ আমি তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর জীবন আদর্শ থেকে সহিহ সনদ থেকে 2টা হাদিস তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইনশিরাহ, অনেকে সূরার নামও জানে না, মুখস্থ তো নাই, অনেকে জানেও না। আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াত শুনলে একটা একটা অক্ষরে একটি একটি নেকি হয়। একটি অক্ষর তেলাওয়াত করে 30টা নেকি হয়। এই নেকিগুলো হবে। আর যদি এই সূরাটার অর্থ যদি বুঝি, তাৎপর্য যদি বুঝি, এর শানে নজুল যদি বুঝি, তাহলে 500 রাকাত নফল নামাজ আদায় করলে যে নেকি হয় সেই নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সূরাটি মাক্কি সূরা। এই সূরার মধ্যে 8টি আয়াত আছে, 1টি রুকু আছে। সূরাটির মধ্যে 27টি বাক্য আছে এবং এই সূরাটির মধ্যে 103টি অক্ষর আছে। আল্লামা দায়রবী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে নুরুল কোরআনের মধ্যে বলেছেন, যদি এই সূরা কেউ কাচের পাত্রে লিখে কেউ যদি পান করে গোলাপ জল দিয়ে, তাহলে ওই ব্যক্তির হিকমত এবং সাহস বেড়ে যাবে, তার ভয় ভীতি থাকবে না, প্রচুর সাহসের মালিক হবে। 2 নাম্বার হচ্ছে, কোনো ব্যক্তি যদি জ্বরে আক্রান্ত হয়ে যায়, জিতিরিংয়ে কাজ হচ্ছে না, কটিরিমে কাজ হচ্ছে না, তখন নাফাও কাজ হচ্ছে না, সর্বশেষ চিকিৎসা হচ্ছে। এই সূরার মধ্যে 9টি কাপ আছে। এই 9টি কাপ তেলাওয়াত করে যদি কোনো ব্যক্তি সেই জ্বর আক্রান্ত ব্যক্তির হাতে বেঁধে যায়, তাহলে জ্বর বঙ্গোপসাগরে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লামা দায়রবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি এই সূরাটি কেউ স্বপ্নে যোগে যদি পড়ে ঘুমের মধ্যে, তাহলে ওর
কঠিন বিপদ এবং কঠিন মুসিবত তার আক্রান্ত করতে পারবে না। সমস্ত বিপদ এবং মুসিবত থেকে সে নিষ্কৃতি পাবে। এর ফজিলত তিনটি বর্ণনা করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি সেই সময় নাযিল করেছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক নির্যাতন, অনেক নিপীড়ন, অনেক নিষ্পেষণ তিনি ভোগ করেছেন। শেষ পর্যন্ত তার মাতৃভূমি মক্কা থেকে তাকে বিতাড়িত করে দিয়েছিলেন মুশরিকেরা। শুধু এখানেই শেষ করেন নাই, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পর্যন্ত কারাবদ্ধ করেছিলেন। শুধু এখানেই শেষ করেন নাই, সমস্ত দেহটাকে রক্তাক্ত করে তাকে মরুভূমির ময়দানে ফেলে রেখেছেন। শুধু এখানেই শেষ নয়, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ তিনি করেছেন। এমন কোন অত্যাচার নিপীড়ন ছিল না যা বিশ্ব নবীর উপরে করা হয়নি। আল্লাহ পাকের হাবিব আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে দোয়া করলেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাবুদ, আপনি দাউদ আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং অন্যান্য নবীদেরকে আপনি তাদেরকে মর্যাদা দান করেছেন, গৌরবান্বিত করেছেন এবং তাদেরকে অনেকের রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছেন। কিন্তু আপনি আমাকে কি দান করেছেন? কি নিয়ামত দান করলেন? আল্লাহর নবী আল্লাহর দরবারে এই বলে দোয়া করলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। 4 জন এই দুনিয়ার সমস্ত রাজত্ব বাদশাহ হয়েছিলেন। 2 জন মুসলমান আর 2 জন হলো কাফির। আর 2 জন মুসলমানের ভিতরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত জুলকারনাইন, এই 2 জন ব্যক্তি রাষ্ট্রের সমস্ত পৃথিবীর রাজত্ব পেয়েছিলেন। আল্লাহর নবী দোয়া করলেন, ও আল্লাহ, আমাকে আপনি কি দিলেন? এত কষ্ট করলাম, এত নির্যাতন আমাকে দিল, আমাকে দেশ থেকে বহিষ্কার করলাম। নবীর তো কোনোদিন বৃথা যায় না, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল ইনশিরাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্ব নবীর কাছে পাঠিয়ে দিলেন। এর শানে নজুল হচ্ছে তাফসিরে জালালাইন এবং তাফসিরে ইবনে কাসির থেকে কথাগুলো আমি বলছি। বিস্তারিত এর শানে নজুল সংক্ষেপে বলবো, অল্প সময় শেষ করা লাগবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, আলাম নাশরাহ লাক, হে আমার হাবিব, আমার দোস্ত, আপনার জন্য আপনার বক্ষকে আমি উন্মুক্ত করেছি, আপনার বক্ষকে আমি নবুয়ত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি, আপনার বক্ষকে আমি চেক করে জ্ঞানে পরিপূর্ণ করে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নোড়াঘোড়া করবেন, জবাব দিবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি যে বলছেন অন্যান্য নবীদের গৌরবান্বিত করেছি, মর্যাদা দিয়েছি, রাজত্ব দিয়েছি, আমি আপনার কি দিয়েছি শোনেন। আপনার সর্বপ্রথম আপনার বক্ষকে আমি উন্মুক্ত করে দিয়েছি, সব সহসতা দাম করেছি। এই সিনা মুবারক 4 বার চেক হয়েছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বর্ণনা করেছেন 4 বার বিশ্ব নবীর সিনাকে চেক করা হয়েছে। বুকটা চেরে কুপ্রবৃত্তিগুলো বাইর করে, সমস্ত কুরিপুকে বাহির করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনির্ণীত স্বর্ণ দিয়ে দমদমার কূপের পানি দিয়ে ধুয়ে সেলাই করে দিয়ে তার সাকিনা নামক মলম দিয়ে দিয়ে সমান করে দিলেন। সঙ্গে সঙ্গে ব্যথা বেদনা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। 4 বার, একবার হলো 4 বছর, একবার হলো 10 বছর, একবার হলো 20 বছরে, আরেকবার হলো নবুয়তের আগে, আর 53 বছর বয়সে যখন সবে মেরাজে যায়। এত অলৌকিক শক্তি আল্লাহ সিনা চেক করে দিয়ে দিলেন বক্ষর মধ্যে, যেই সৌর জগতে যখন তিনি যাবেন সেখানে আবহাওয়া কিন্তু এই রক্ত মাংসের শরীরে সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন তার অলৌকিকতা দিলেন, শক্তি দান করলেন। তিনি মেরাজে যখন গেলেন, মসজিদুল হারাম থেকে প্রথম আসমান, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, এখানে হলো 35,000 বছরের রাস্তা, আর আসমানের 7টা আসমানের দূরত্ব হচ্ছে 35,000 বছর। কত হলো? 70,000। আর আসমানের উপর থেকে আরশে আজিম থেকে নিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত 70,000। তাহলে কত হলো? 140,000 বছর অতিক্রমণ করেছেন এই রক্ত মাংসের শরীরে। আমাদের গরম সহ্য হয় না, শীত সহ্য হয় না, এবং তিনি আকাশ জমিন সব কিছু ভেদ করে ওই আরশে আজিমে বল্লা চলছে গেলেন। কিছুই লাগলো না, পোশাক লাগলো না। বৈজ্ঞানিকেরা যায়, তাদের আলাদা পোশাক লাগে, সেখানে আবহাওয়া ম্যাচ করলে শরীরে লাস্টিং করবে না, এই জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আপনার বক্ষকে এমন উন্মুক্ত করে দিয়েছি, পরিপূর্ণ দিয়েছি, করে দিয়েছি যে আপনি কি জানেন না? আপনি কি জানেন না আমি এটা কি দেই নাই? আল্লাহ পাক জিজ্ঞেস করছেন। এরপরে দ্বিতীয় আয়াতে বলছেন, আমার হাবিব, আপনার উপরে যে ভারী বোঝা ছিল, এই ভারী বোঝা আমি অপসারণ করেছি, দুর্বৃত করে দিয়েছি। তার কারণ আপনার মাথার উপরে এমন একটা চাপ ছিল, এমন ভারী বোঝা ছিল কাফের মুশরিকদের তরফ থেকে। অন্যদিকে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের এই নবুয়তের দায়িত্ব, যেকোনো আমি আপনার এই বোঝাকে দূর করে দিলাম। সুবহানাল্লাহ। কান 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযী আনকাযা যাহরাক, আমার হাবিব, যা আপনার পিঠকে অবনমিত করে দিয়েছিল, আপনার পিঠকে এমন ভেঙ্গে যাচ্ছিল, এমন বোঝা আপনার উপরে চাপানো হয়েছিল, আমি তা অপসারণ করে দিয়েছি, সেটা আমি লাভাই দিয়ে হালকা করে দিয়েছি। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেন, ও আমার হাবিব, এই দুনিয়ায় কেউ আপনাকে চিনত না, কেউ জানতো না, আপনার নামকে এমন সূত্র করে দিয়েছি, এমন মর্যাদা, এমন আপনার
নামকে আমি সমুজ্জ্বল করেছি এবং তামাম দুনিয়ায় সমস্ত আসমান জমিনের ভিতরে আপনার আমি নামকে সমুন্নত করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ এই দুনিয়া আমরা চিন্তনা করো, আমি সকল সমস্ত সাত আসমান আরশে আজিম থেকে জমিন পর্যন্ত আমি আপনার রফা'না লাকা যিকরাক, আপনার স্মরণকে, আপনার মর্যাদাকে, আপনার সমুন্নতকে আমি উচ্চ করে দিয়েছি। কেননা আজকে লক্ষ্য করে দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী হইলেও কিন্তু তার নামটা সব জায়গায় নাই, মুসলিমায় জায়গায় আছে। বিশ্ব নবীর নাম আজান, নবীজির নাম না বললে আজান সহি হবে না। একামতের মধ্যে যদি নবীজির নাম না বলা হয় একামত সহি হবে না। বৈঠকের মধ্যে তাসুদে আল্লাহর নবীর নাম না হলে তাসুদ সহি হবে না। দরুদের মধ্যে আল্লাহর নবীর নাম না হলে দরুদ শুদ্ধ হবে না। কোন মজলিসে আল্লাহর নবীর নাম না নিলে সেই মজলিসে বরকত হবে না। কোন মজলিসে কোন দয়ের অনুষ্ঠানে নবীর নাম না নিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? হ্যাঁ, আল্লাহ পাক বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদাকে আমি তামাম দুনিয়ায় আমি ছড়াই দিয়েছি, উচ্চ করে দিয়েছি। এরপরে 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী শুনে রাখেন কি দেয়নি আপনার, ইন্না মা'আল উসরি ইসরা, আপনার কষ্ট হয়েছে, কষ্টের পরে কষ্ট, এত কষ্ট আপনার হয়েছে কল্পনা অতীত। আমি ধৈর্য দান করেছি, কষ্টের পরে আসে অবসান, কষ্টের পরে আসে আরাম, কষ্টের পরে আসে মানুষের শান্তি, কষ্টের পরে আসে মিষ্টি, তিক্তার পরে যেমন মিষ্টি আসে, কষ্টের পরে আমি আপনাকে আরাম দিয়েছি, আপনাকে অবসাদ দিয়েছে, স্বস্তি দিয়েছি। শুধু তাই না, ইন্না মা'আল উসরি ইসরা, 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন নবী অবশ্যই আমি কষ্টের পরে আপনি একে স্বস্তি দিয়েছি। কষ্টটা কি? বিশ্বনবী এত কষ্ট তিনি করেছেন, এত কষ্ট আপনার আমাকে যদি দেওয়া হতো তাহলে ইমান ছেড়ে বিপদগামী হয়ে যেতাম। বিশ্বনবীকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত পেরেশানি দেওয়া হয়েছে। তিনি আইম্মায়ে জাহেলিয়াতের যুগে যখন কোনো ন্যায় নীতি, হক হালালি, সত্য মিথ্যা কোনো পার্থক্য ছিল না, যেই যুগে নিজের কলিজার টুকরার সন্তানকে জীবিত অবস্থায় তাদেরকে কবরস্থ করা হতো, মাটি দেওয়া হতো, নিজের স্ত্রীকে, স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীর সঙ্গে দাহ করা হতো। ন্যায় নীতির জোর যার মুলুক তার অন্যায় অত্যাচার জুলুমে ভরপুর ছিল। বিশ্ব নবীর কামনা ছিল, আল্লাহ ও আমার আল্লাহ, এই সমাজ কেমনে পরিবর্তন হবে, এই একটা সুন্দর সমাজ, ন্যায় নীতির সমাজ, কোরআনের সমাজ ব্যবস্থা এবং ইসলামী একটা সুন্দর রাষ্ট্র কেমন করে প্রতিষ্ঠা হবে, এইটাই ছিল নবীজির সব সময়ের জন্য টেনশন। আল্লাহ পাক বলছেন এই টেনশন আমি দূর করে দিয়েছি, কষ্টকে দূর করে এই কষ্টের পরে এমন শান্তি আসবে, এই শান্তি আমি আপনাকে দান করেছি। আমানি পান্তা ভাত খাইতে হলে আমানি ঠেলা লাগে, আমানি চুমুক দেওয়ার পরে তারপরে পান্তা। যদি সন্তানের মা হতে হয়
তাহলে অনেক কষ্ট করতে হবে, 10 মাস 10 দিন পেটের ভিতরে গুতাবে। তারপরে সন্তান প্রসবের সময় এই দুনিয়ায় থাকি এমনও মনে হবে না যদি সন্তান তারা প্রসব করে। তো এত কষ্ট আল্লাহ দেয়, দেওয়ার পরে কি দেয়? ফুটফুটে একটি সুন্দর শিশু সন্তান তার কোলের মধ্যে যখন দেয়, তখন ওর সমস্ত কষ্ট দূরীভূত হয়ে মনের ভিতরে একটা প্রশান্তি লাভ করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরে অনেক লেখাপড়া করা লাগে। যদি আপনি জজ হতে চান, ব্যারিস্টার হতে চান, ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, আপনি যদি বলেন আমি হায়দার মিয়া, আমি একটু জজ হব, ব্যারিস্টার হব, বানাবে নাকি? তার লেখাপড়া লাগবে, বিদ্যা লাগবে, সার্টিফিকেট লাগবে, সততা লাগবে, পরীক্ষা হবে, তারপর আপনি জজ হবেন। জজ হওয়ার পরে আপনি সবার উপরে, মাথার উপরে চেয়ারে বসবেন, মর্যাদা। তাহলে কষ্ট কতগুলো হলো? প্রাইমারি স্কুলের থেকে কান টেপা খাইতে খাইতে, গলা ধাক্কা খাইতে খাইতে, বেতের বাড়ি খাইতে খাইতে, হাই স্কুল খাইতে খাইতে, আগে তো বেঞ্চি সেবা দেওয়া হতো, বেঞ্চের নিজে মাথা দেওয়া হতো। ব্যারিস্টার হতে হলে, ইঞ্জিনিয়ার হতে হলে, বড় একজন কিছু হতে হলে, এখন তো কিছু করা লাগে না, এই জন্য হয় না। আগেকার ক্লাস 5 পাস আর এখনকার এসএসসি পাস। আগেকার হলো এসএসসি পাস আর এখন হলো কি অনার্স পাস, এর সমান হবে না। লেখাপড়া নেই, সাজেশন আছে। কারণ ছাত্র ছাত্রীর যেখান থেকে তাদের শাসন উঠে গেছে, সেখান থেকে লেখাপড়া উঠে গেছে। সাজেশনের পরে লেখাপড়া করে, এই সার্টিফিকেট হয়, এলেম নেই, বিদ্যা নেই। সুতরাং আল্লাহ পাক এখানে বলছেন ইন্নামাল উসরি ইসরা, কষ্টের পরে আসবে স্বস্তি এবং আরাম। এমনিভাবে পৃথিবীর এখন যদি বলেন জমিন, ধানকে বলবেন 20 ধান, আমার বাড়ি 10 মণ ধান কোটায় দিতে হবে, দিতে পারবে না। ওই ধানগুলো পোষানো লাগবে, গোলা বের করা লাগবে, পাতো বাইর হবে, তারপরে ওই পাতো হবে, তার রোয়া লাগবে, তাই যত্ন করা লাগবে, অনেক কিছু সেচন দেওয়া লাগবে। এরপরে যে বাড়ি 20-30 মণ ধান আসবে, অত সস্তায় আসবে না।